আজকের দিনটার কথা মনে পড়লে এখনো ভয় লাগে, আতঙ্ক লাগে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। ৭১-এর ১১ই আগস্ট বিকেলের দিকে পাশের কাকুর বাড়ি গিয়েছিলেন সদ্য বিয়ে হওয়া চরণ দাসী মণ্ডল। সেখান থেকে বাড়ি ফেরার সময়ও তিনি আঁচ করতে পারেননি যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি। সেই দিনের স্মৃতি ভয়ানক দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে ফিরবে সারা জীবন। ৭১ বছর বয়সী চরণ দাসী মণ্ডলের জীবনে এই দিনটিতে কি হয়েছিল, হলদিবাড়ি টাইমসের প্রতিনিধিদের জানান তিনি। সেদিন বিকেলে হলদিবাড়ি ব্লকের খালপাড়া বিওপির পূর্ব প্রান্তে থাকা রেল লাইনের পাশে শিমুল গাছতলায় পাকিস্তানি হানাদারদের একটি জিপ চুপিসারে এসে থামে। সেখান থেকে সেনারা খালপাড়া বিওপির লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ শুরু করে। চতুর্দিক ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি সেনাদের ছোড়া দুটি গুলি তার শরীর ভেদ করে। কোমরে ও হাতে গুলি লাগলেও তিনি তা সেই মুহূর্তে উপলব্ধি করতে পারেননি। কোমর ও হাতে লাগা গুলির ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করলে তা দেখে বিষয়টি উপলব্ধি করতে পারেন তিনি। এরপর তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিএসএফের গাড়িতে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। দীর্ঘ ১ মাস চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। প্রতি বছর জীবনের এই দিনটি এলে শরীরের গুলির ক্ষত দেখে স্মৃতি রোমন্থন করেন খালপাড়া নিবাসী ওই বৃদ্ধা। চরণ দাসী মন্ডল, বাড়ি কোথায়? খালপাড়া। ১৯৭১ সালে খালপাড়া ক্যাম্পে কি হয়েছিল একটু বলুন তো। ওদের কাছ থেকে গুলি ছাড়লো ফার্স্টে ৩টে, তারপরে সর করে গুলি আসতে লাগলো। তারপরে বম ফেললো। বম ফেলার পরে যে তখনই যে ধোঁয়াটা আসছিল। আচ্ছা, তারপরে বোমে কি কেউ মারা গেছে? হ্যাঁ, সব মারা গেছে। আচ্ছা, আর আপনার কি হয়েছিল? আমার এই যে কোমরে লাগলো, আর হাতের আঙ্গুলটা ছুটে গেছিল। মানে কি গুলি? হ্যাঁ। ২টা গুলি মারছে আপনাকে? হ্যাঁ। তারপরে তারপরে যে হসপিটালে গেলাম। কারা নিয়ে গেল? নিয়ে গেল ওই যে আমার দাদা। তারপরে হলদিবাড়ি হসপিটাল থেকে বিএসএফ এর গাড়িতে জলপাইগুড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে কি আপনাকে কি বিএসএফ ক্যাম্পের থেকে কি আপনাকে সংবর্ধনা জানানো হয়? হ্যাঁ, জানাইছি। ১ বছর। ১ বছর এখন আর জানায় না? না। আচ্ছা, সেই সময় একটু ঘটনাটা বলুন তো যে আপনি ওখানে কি কারণে গিয়েছিলেন? আমি কাকুর বাড়িতে গেছিলাম ঘুরতে? হ্যাঁ, বৌদি ছিল ওইখানে সমানবাসী যাবে, ওইখানে বসেছিলাম। তখনই যে গুলি ছাড়ে, তারপরে ঘরে ঢুকাইলো আমার কাকু। আবার মা ডাকে, তখন আমি যে বাইরে হয়ে এসে বললাম। তারপরে আমার পিসি বাড়ি ঢুকলাম, তারপরে এই যে দেখি যে এরকম। আপনার যখন ২টা গুলি লেগেছিল পাননি? টের পাই নাই, যখন রক্ত বের হয়েছে তখন বুঝতেছি। কতদিন পরে আপনি সুস্থ হয়েছিলেন? ১ মাস পরে। ১ মাস কোথায় ছিলেন? জলপাইগুড়ি হসপিটালে। আজকের দিনটার কথা মনে পড়লে এখনো ভয় লাগে, আতঙ্ক লাগে।